শিক্ষা দেবেন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে সবথেকে উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সে সবথেকে উত্তম ব্যক্তি। তোমাদের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তোমাদের ভিতরে সেই সবথেকে উত্তম ব্যক্তি। তারে কি উত্তম ব্যক্তি মনে করা হয় নাকি একজন বিগ্রিডারকে মনে হয়? জেনারেল বিগ্রিডিয়ার হাতে সরে যান। একজন হাফেজের কাছে সে কিছুই না, একজন কারি সাহেবের কাছে সে কিছুই না, কিন্তু মানুষ বুঝতেই পারে না। ছেলে হাফেজ হয়, কিছু করে না, কিন্তু ছেলে যদি ইন্টার পাস করে আসে, বিসিএস ক্যাডার আসে, গরু জবই দিয়ে খাওয়াই দেয়। আমরা বুঝলামই না, ইসলাম বুঝলাম না, তার সম্মানও করতে পারলাম না, কোনো লাইনে আমরা থাকলাম না। قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। নবী বলেন, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। যে কোরআন অনুযায়ী আমল করছে কোরআন কিয়ামতে সুপারিশ করে তাকে জান্নাতে দিয়ে যাবে, আর যে করে নাই তাকে জাহান্নামের দিকে নেবে। কোরআনের সুপারিশ কিন্তু গ্রহণযোগ্য, হাদিসে আছে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। একদম আজম বিল জজম আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসে আছে যে আপনার নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন।